এই যে বন্ধুরা, কলকাতা হাইকোর্টে মামলার পর মামলা দায়ের হয়েছে। তো কমিশন কি ভয় পাচ্ছেন? এসএসসি কি ভয় পাচ্ছেন? বিশেষ করে এক্সপার্ট প্যানেল নিয়ে, এবং এই যে 10 মার্কস কেস রয়েছে। তো কিছু মামলা নিয়ে তো অবশ্যই কমিশন ভয় পাচ্ছেন, নইলে যে 9-10 শেষ অনেকটা এগিয়ে যেত, কিংবা এই যে কাউন্সিলিং প্রসেস শুরু করেছে কমিশন, খুব অল্প সংখ্যকই কিন্তু কাউন্সিলিং শুরু করেছে কমিশন। এসএসসি কিসের ভয় পাচ্ছেন? তো কি ব্যাপার রয়েছে, গতকালকে কোর্ট রুমে কী হয়েছে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। তো ভবিষ্যতে হয়তো ফ্রেশারদের একটা বড় সুযোগ আসছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। সেকেন্ড লিস্ট কতটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, অনেকেই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাচ্ছেন। তো সেকেন্ড লিস্ট আসার কতটা সম্ভাবনা রয়েছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট। আজ কিন্তু মহাযুদ্ধ, ঠিক আছে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এক্সপ্রেস 10 মার্কস দেন এক্সর প্যানেলে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আজকেও কিন্তু মামলার শুনানি কলকাতা হাইকোর্টে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, কমিশনের রিপোর্ট তলব, ঠিক আছে। তো গতকাল আপডেট তো আশা করি আপনারা জানেন, সুপ্রিম কোর্টে একটা মামলা ছিল ইন সার্ভিস টিচার্সের। তো একজন প্রার্থী এই 25শে এপ্রিল হয়েছেন। তো সেই স্কুলেই কিন্তু পোস্টিং চান, প্রিফারেন্স দেওয়ার কথা বলেছেন। তো গতকাল কিন্তু মামলা ডিসমিস করেছে সুপ্রিম কোর্ট। তো গতকালে কিন্তু একশো প্যানেলের মামলা কলকাতা হাইকোর্টে উঠেছিল। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। বিচারপতি কিন্তু অর্ডার কপিতে লিখেছেন, যদিও কোনো রকম এটা অর্ডার নয়, জাস্ট পিটিশনের তরফ থেকে যে বলা হয়েছিল সেটাই অর্ডারে লেখা হয়েছে। বলা হয়েছে যে কমিশন ইচ্ছাকৃতভাবে কিছু প্রার্থীকে বাঁচানোর জন্য একটি খারাপ উদ্দেশ্য নিয়ে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে নিযুক্ত প্রার্থীদের নাম কলঙ্কিত প্রার্থীদের তালিকায় অন্তর্ভুক্ত করেনি, ঠিক আছে। তো গতকাল কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে জাস্টিস অমৃতা সিনহা, গতকালকে যে মামলা ছিল ইডব্লিউএস একটা মামলা ছিল, আশা করি আপনারা জানেন, বিচারপতি কিন্তু রায় দিয়েছেন যে 21/7/25 পর ইডব্লিউএস থাকলে নেওয়া যাবে না, ঠিক আছে। এবং বন্ধুরা, এই যে প্রশ্নভুল মামলায় আশা করি আপনারা জানেন, প্রশ্নভুল মামলায় কিন্তু 100 টাকা নেওয়া হয়েছে, ঠিক আছে। তো প্রার্থীদের কাছ থেকে কিন্তু 100 টাকা করে নেওয়া হয়েছে প্রতিটি কোশ্চেনে। তো কেন নেওয়া হয়েছে, কত টাকা উঠেছে, সম্পূর্ণ তথ্য কিন্তু জানাতে হবে, কমিশনকে রিপোর্ট দিতে হবে, এই বিষয়ে কিন্তু বিচারপতি নির্দেশ দিয়েছেন। তো গতকালে কিন্তু বন্ধুরা এক্সপার্ট প্যানেল মামলা মেন যেটা মামলা রয়েছে, তো সেই মামলার সঙ্গে একটা নতুন মামলা ট্যাগ হয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। গতকালে কিন্তু একটা আপডেট উঠে আসে, সিবিআই কর্তৃক গত তারিখে মাননীয় সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছিল। উনি কিন্তু 3 পৃষ্ঠার প্রদান করেছেন, এবং যেখানে তারা প্রথমবারের মতো বলেছে যে ওএমআর দেওয়া ব্যক্তিদের সংখ্যা, কারণ আজ থেকে এই বিষয়ে যুক্তি যে পেশ করা হয়েছে, 3টি বিভাগ রয়েছে, একটি ওএমআর বিভাগ রয়েছে, এটা ব্ল্যাঙ্ক ওএমআর রয়েছে, ঠিক আছে। কারণ এটি কেবল সিবিআইয়ের কাছেই বিবরণ রয়েছে, মাত্র 20টি ব্ল্যাঙ্ক ওএমআর ছিল, এবং এই যে গ্রুপ সির ক্ষেত্রে 50টি ছিল, এবং গ্রুপ ডির ক্ষেত্রে 166টি, এবং গ্রুপ সির ক্ষেত্রে 166। এখানে আপনাদের অন্যান্য 22টি ছিল, শিক্ষকদের ক্ষেত্রে কিছু ছিল, ঠিক আছে। তো এই যে একটা লিস্ট প্রকাশিত করেছিল কমিশন, আশা করি আপনারা জানেন, সেই লিস্টে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। যদিও কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে গত সপ্তাহে মাননীয় সুপ্রিম কোর্টও সেই আবেদনগুলি খারিজ করে দিয়েছে, যেখানে প্রার্থীদের ওএমআর মধ্যে মাত্র 1টি নম্বরের পার্থক্য ছিল। তো তারপরে কিন্তু পিটিশনের তরফ থেকে বলা হয়েছে যে দ্যাট ইজ এ ডিফারেন্ট ম্যাটার মাই লর্ড, যে ম্যাটার ছিল কিছুদিন আগে, তো সেই ম্যাটারটা কিন্তু টোটালি আলাদা। তারপরে কিন্তু জাস্টিস ম্যাম অর্ডার লেখা শুরু করেন। দেখতে পাচ্ছেন আজকের ডেলি কজ লিস্ট 24শে ফেব্রুয়ারি, ঠিক আছে। সিঙ্গেল বেঞ্চ জাস্টিস অমৃতা সিনহা, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, এই যে 2 নম্বর লেখা হয়েছে ফর হিয়ারিং ম্যাটার্স উইল বি টেকেন আপ অ্যাট 2 PM। তো দুটোর সময় কিন্তু হিয়ারিং ম্যাটার কিন্তু নেওয়া হবে, টেকেন আপ করা হবে, ঠিক আছে। এখানে টু বি মেনশনে কিছু ম্যাটার্স রয়েছে, আর্জেন্ট মোশনে কিছু ম্যাটার্স রয়েছে। তো আমাদের 10 মার্কস ম্যাটার রয়েছে, আমরা চলে আসছি নিচে। 10 মার্কস ম্যাটার রয়েছে আমাদের 45-এ আজকে, ঠিক আছে। লুবানা পারভিন ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, কিছু ম্যাটার ট্যাক্স রয়েছে আরও। তো তারপর চলে আসছি নেক্সটে এক্সর প্যানেল ম্যাটার। তো এক্সর প্যানেল ম্যাটার নিচে চলে আসছি, ফর হিয়ারিং ম্যাটার আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো 89 সেল নাম্বারে রয়েছে হিয়ারিং ম্যাটার পূর্বের মিথ্যা কেস, ঠিক আছে। এক্সর প্যানেলের মামলা হিয়ারিং ম্যাটার রয়েছে। তো অবশ্যই কিন্তু শুনানি হবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট, শুনানি কিন্তু হবেই, আশা করা যায় আজকে 2টোর পর কিন্তু শুনানি হবে। তো এক্সআর প্যানেলে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাটার, কারণ এই যে 2025 সালের প্যানেল রয়েছে, যদি এক্সআর প্যানেলের যে যদি নেগেটিভ রায় আসে তাহলে কিন্তু এখানে বিশাল বড় ধাক্কা এসেছে, ঠিক আছে। আর ব্যাপারটা হচ্ছে প্রচুর এক্সআর প্যানেল রয়েছে, কারণ আমরা জানি তার হওয়ার পরেও কিন্তু নিয়োগ হয়েছে। তো টোটালি কিন্তু সেটা অবৈধ নিয়োগ, ঠিক আছে। সেই হিসাবে কিন্তু অযোগ্য লিস্ট প্রকাশিত করার কথা কমিশনের, কিন্তু কমিশন কিন্তু কোনোরকম প্রকাশিত করেনি। তো যদি এক্সর প্যানেল অবৈধ হয়
তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে এখানে। তো সেই হিসাবে কিন্তু অনেক চাকরি প্রার্থী ভাবছেন যে হয়তো সেকেন্ড লিস্ট প্রকাশিত হতে পারে, কিংবা সেটা নিয়ে কিন্তু আসলে একটা আশা থেকে যাচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে যদি ব্যাপারটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে তাহলে কিন্তু প্রচুর প্রার্থী কিন্তু এখানে বাদ পড়বেন, ঠিক আছে। যদি ফ্রেশারের তরফ থেকে বলা হচ্ছে প্রচুর 100 প্যানেলের প্রার্থী প্যানেলে রয়েছে, ঠিক আছে। তো প্যানেল থেকে কিন্তু বাদ পড়বেন যদি একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে, পজিটিভ যদি একটা জাজমেন্ট আসে। ব্যাপার রয়েছে, অনেক মামলা রয়েছে, এদিকে ওএমআর মামলা রয়েছে, এদিকে আপনাদের রুলস চ্যালেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। 10 মার্কস আজকে উঠে কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয়, এজি স্যার আজকে উপস্থিত থাকবেন কিনা। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়।